আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল এফজেটের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 49 অর্থাৎ 49তম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এমএস ওয়ার্ডের টেবিল ডিজাইন করা। এমএস ওয়ার্ডের টেবিলের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এমএস ওয়ার্ডের টেবিল ডিজাইন করা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। তো এই জন্য আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের টেবিল কিভাবে ডিজাইন করতে হয়। তো আর বেশি কথা না বলে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের টেবিলের ডিজাইন করা। কিভাবে টেবিল ডিজাইন করতে হয় আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে শিখব টেবিলের লেটারগুলোর কালার পরিবর্তন, ফন্ট পরিবর্তন। আমরা যদি ফন্ট পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা চলে যাব, আমরা যদি কোনো টেবিলের রো কিংবা কলামের ফন্টসের কালার পরিবর্তন করতে চাই তাহলে কলাম কিংবা রো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব রিবনের হোম মেনুতে গিয়ে ফন্ট সেকশনে, এখানে ফন্ট কালার আইকন আছে, আমরা এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে কালার চুজ করব। আমরা একটা কালার চুজ করলাম, দেন ওকে করলাম। ফন্ট এর কালার চেঞ্জ হয়ে গেল। আমরা যদি কলাম কিংবা রো এর সেলের শেড কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা সেল সমূহ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব টেবিল টুলসের টেবিল ডিজাইন অপশনে, এখানে শেডিং আছে, আমরা শেডিং আইকনে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কালার চুজ করব, যে কোনো কালার চুজ করব। চুজ করার সাথে সাথে আমাদের সেলের শেডিং কালার পরিবর্তন হলো। তো আমরা এই নর্মাল এই পদ্ধতিটি বাদ দিয়ে আমরা ডিজাইন করতে পারি, টেবিল স্টাইল পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা চলে যাব রিবনের টেবিল টুলসের টেবিল ডিজাইনের টেবিল স্টাইল গ্রুপে, এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন অ্যারো আছে, আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো কালার সহ বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। আমাদের এখানে যেটা পছন্দ হয় আমরা সেটা চুজ করে নেব। আমি এটা চুজ করলাম। চুজ করার পরে ডিজাইন কিন্তু একটা নতুন ডিজাইনে রূপ নিয়েছে টেবিলটি। টেবিল স্টাইলে আমরা পরিবর্তন করলাম। আমাদের টেবিল স্টাইলের পাশে টেবিল স্টাইল অপশন আছে, এখানে 6টি চেক মার্ক আছে। হেডার রোজ, ফার্স্ট কলাম, টোটাল রো, লাস্ট কলাম, ব্যান্ডেড রোজ, ব্যান্ডেড কলাম। আমরা এখানে 6টা চেক মার্কের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এখানে আগে বুঝতে হবে হেডার রোজ। হেডার রোজ হচ্ছে এই রোটা, একদম টেবিলের উপরের রো। এই হেডার রোজে যখন চেক মার্ক থাকবে তখন ডার্ক কালার আসবে সেলের। আমরা এখানে হেডার রোজে চেক মার্ক করে দেই, দেখেন ডার্ক শেডিং হয়েছে। আবার যদি হেডার রোজের চেক মার্ক উঠিয়ে দিই সেক্ষেত্রে ডার্ক শেডিং কালারটি আর থাকছে না। তদ্রূপ ফার্স্ট কলাম হচ্ছে এই কলামটি, এই কলামে চেকমার্ক যখন উঠায় দেবো তখন ডার্ক কালার থাকবে না, লাইট কালার আসবে। আর যখন চেকমার্ক করে দেব তখন ডার্ক কালার চলে আসবে। টোটাল রো হচ্ছে একদম লাস্ট রোজ, ওইখানে 33 নম্বর রো হচ্ছে এই টেবিলের লাস্ট রো। আমরা যখন এই টোটাল রোতে ক্লিক দেব, চেকমার্ক করে দেব, তখন লাস্ট রোটি ডার্ক কালার হয়ে যাবে। লাস্ট কলাম হচ্ছে টেবিলের এই লাস্ট কলামটি, একদম সর্বশেষ কলাম। এখানে যখন আমি চেকমার্ক করে দেব তখন লাস্ট কলামও ডার্ক কালার হয়ে যাবে। আর যখন চেকমার্ক করে দেব, উঠাইয়া দেব, তখন লাইট কালার, স্বাভাবিক কালার চলে আসবে। ব্যান্ডেড রোজ অর্থাৎ রো, একটা রো এর পরে আর একটা রো ডার্ক এবং লাইট কালার কম্বিনেশন হবে। আমি এখন দিয়ে দেখছি, দেখেন এটা একটু ডার্ক আছে, লাইট ডার্ক, আর নিচেরটা হচ্ছে লাইট কালার। চেক মার্ক উঠাইয়া দিলে সবগুলো রো
একটা লাইট কালারে চলে আসবে, আর লাইট ডার্ক কালার থাকবে না। আর ব্যান্ডেড কলাম হচ্ছে কলামগুলো একটা কলামের উপর আর একটা কলাম, একটা কলাম ডার্ক লাইট হবে আর একটা কলাম শুধু লাইট হবে। আমরা এইভাবে টেবিল স্টাইল পরিবর্তন করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।